9 মাস মহাকাশ বাস শেষে অবশেষে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। 286 দিন সেখানে কাটিয়েছেন তারা। তাদের সাথে ফিরেছেন আরও 2 নভোচারী, গিয়েছিলেন 8 দিনের জন্য, কিন্তু কাটাতে হয়েছে 9 মাস। কী কারণে তাদের এই দীর্ঘ মহাকাশ যাত্রা, সেই গল্পই জানবো আজ। 2024 সালের 5 জুন সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বোয়িং স্টারলাইনার। কিন্তু এরপর দেখা দিল বিপত্তি। মহাকাশযানে দেখা দেয় গণ্ডগোল, ফলে সেখানে আটকে পড়েন সুনিতারা। পরিস্থিতি বিবেচনায় স্টারলাইনার খালি অবস্থায় সেপ্টেম্বরের শুরুতে ফিরে আসে। ফলে বুচ এবং সুনিতাকে আইএসএসে থেকে যেতে হয় এবং ফেরার জন্য নতুন একটি যান খুঁজতে হয়। নাসা পরে সিদ্ধান্ত নেয় তাদের পরবর্তী স্পেস এক্স মিশনে বুচ এবং সুনিতাকে ফেরানো হবে। সে অনুযায়ী সেপ্টেম্বরের শেষ দিকে আসা স্পেস এক্স ক্যাপসুলটি ছিল 4 জনের জন্য, তবে 2টি আসন খালি রাখা হয় তাদের জন্য। এই মিশনের মেয়াদ ছিল 6 মাস, তাই তাদের মহাকাশ যাত্রা আরও দীর্ঘায়িত হয়। এই দীর্ঘ সময়কে বুচ এবং সুনিতা ইতিবাচকভাবেই নিয়েছিলেন। তারা মহাকাশের ল্যাবে নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা চালান এবং স্পেস ওয়াকও করেন। সুনিতাই সবচেয়ে বেশি সময় মহাকাশের বাইরে কাটানো নারী হিসেবে নতুন রেকর্ড করেছেন। তারপর থেকে তাদের বেশ কয়েকবার পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে, কিন্তু বারবার তা পিছিয়ে গিয়েছে। 8 দিনের সফর দীর্ঘায়িত হতে থাকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইলন মাস্ককে সুনিতাদের বিষয়টি দেখার অনুরোধ করেছিলেন। তারপর মহাকাশে স্পেস এক্সের যান পাঠানোর তোড়জোড় শুরু হয়। তাদের ফিরিয়ে আনতে নাসার তৎপরতার অংশ হিসেবে ক্রু 10 মিশনের ফ্লাইটে তাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। ফ্লোরিদার উপকূলে নেমে আসার পর কিছুক্ষণ সমুদ্রে ভাসছিল তাদের বহনকারী ক্রু ড্রাগন ক্যাপসুল। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে ক্যাপসুলটিকে ঘিরে সাঁতার কাটছে কিছু কৌতূহলী ডলফিন। প্রায় 1 ঘন্টা পর মার্কিন নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ এই নভোচারীদের ক্যাপসুল থেকে বের করে নিয়ে আসে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাথে যেন তারা খাপ খাইয়ে নিতে পারেন, মূলত সেজন্য 1 ঘন্টা সময় নিয়েছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ। ফ্লোরিডার উপকূল থেকে এই নভোচারীদের সঙ্গে নিয়ে টেক্সাসের হিউস্টন শহরে জনসন স্পেস সেন্টারের উদ্দেশ্যে রওনা দেন উদ্ধারকারীরা। সেখানে তাদের বরণ করে নেওয়া হয়। তবে পৃথিবীতে ফিরে এলেও এখনোই নিজের পরিবার, বন্ধু কিংবা স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন না মহাকাশচারীরা। কয়েক সপ্তাহ তাদের থাকতে হবে নাসার ক্রু কোয়ার্টারে। সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা, কারণ বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন মহাকাশে শূন্য মাধ্যাকর্ষণে থাকার কারণে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় নানা ধরনের হেরফের ঘটে। দীর্ঘ সময় মহাকাশে থাকা শরীরের উপর একটি বড় চাপ, হাড় ক্ষয়, পেশি দুর্বল হয়ে পড়া, রক্ত চলাচলে পরিবর্তন, এমনকি দৃষ্টিশক্তিতেও প্রভাব পড়ে। তাই পৃথিবীতে ফিরে আসার পর তাদের জন্য বিশেষ ব্যায়ামের একটি কঠোর রুটিন ঠিক করা হয়েছে, যাতে তারা ধীরে ধীরে আবার পৃথিবীর মাধ্যাকর্ষণের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন। এই দীর্ঘ 9 মাসের মহাকাশ যাত্রা ছিল দুজনের জন্য যেমন দীর্ঘ অপেক্ষার, তেমনি দুঃসাহসিক অভিজ্ঞতার একটি অধ্যায়। There we have it, some waves, some thumbs up, and some smiles.